নমস্কার এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা একটা নতুন কোর্স পুরো বাংলা ভাষায় এওসির পুরো বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স চালু করতে চলেছি। তো আশা করছি আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন যে আমরা বাংলা ভাষায় একটা এওসির পুরো বেসিক টু অ্যাডভান্স কোর্স চাই, তারা ইন্টারেস্টেড থাকবেন। ইভেন অ্যাবাউট দ্য কোর্স আমি পুরো যা যা কোর্সে হবে শেখানো আছে তার উপর একটা পুরো একটা ভিডিও বানিয়ে অলরেডি রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে, ইভেন যে কোর্সে যা যা করানো হবে অ্যান্ড কোর্সের ফিস কত হবে, কোর্সের ডিউরেশন কতটা হবে, তার সব কিছু ডিটেলসে আমি একটা গুগল ফর্ম অলরেডি ক্রিয়েট করে রেখেছি। তো এই গুগল ফর্মটার মধ্যে আপনি সব কিছু প্রত্যেকটা ডিটেলস পেয়ে যাবেন। তো চাইলে ডেফিনেটলি এই কোর্সের মধ্যে এনরোল করতে পারেন। আর যা আর এক্সট্রা যদি কোনো ডিটেলস রাখে তাহলে এই গুগল ফর্মের মধ্যে আমার নাম্বারও পেয়ে যাবেন। তো সেই নাম্বারে আপনারা কল করতে পারবেন। ওকে, তো আজকে আমরা 10th মার্চের ব্যাক টেস্ট করবো। 9:30-তে চলে এসেছি। 9:30-তে দাঁড়িয়ে সাধারণত যেটা করে থাকি, রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আইডেন্টিফাই। আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি কোথায়, 22,600-তে। কার কার কারণে? ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের জন্য। এদের কি উপরে কোনো উইকনেস? ওয়াই চেঞ্জের আমি সেরকম কোথাও উইকনেস উপরে কিন্তু বা কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না, বাট ভলিউমের এখানে 80%-এর আশেপাশে দেখতে পাচ্ছি। তো একবার চেক করে নেব যে এই পার্সেন্টেজ যেটা আছে এটা কি ডিক্রিজিং এদার ইনক্রিজিং। আপাতত এই মুহূর্তে দেখলে ওভারঅল ডিক্রিজিং ছিল, তারপরে এই হাইটাকে ব্রেক করেছে। এই হাইটাকে ব্রেক করে উপর দিকে আপাতত সাস্টেন করছে। ওকে, তো এই মুহূর্তে প্রবাবিলিটি হতে পারে এটা পরবর্তীকালে আরো ইনক্রিজিং করতে পারে। ওকে, তো এই মুহূর্তে কি বলবো, এই মুহূর্তে ইনিশিয়াল মোমেন্ট এখন অব্দি পার্সেন্টেজও 80%-এর আশেপাশে রয়েছে। তো প্রবাবিলিটি হতে পারে কি এইখানে পার্সেন্টেজ আরো চলে আসতে পারে। ওকে, বাট মাথায় রাখতে হবে যে আমাদের ওয়াই চেঞ্জের কোনো উইকনেস যতক্ষণ না উপরে আসছে ততক্ষণ কিন্তু আমাদের রেজিস্ট্যান্স পুরোপুরিভাবে স্ট্রং থাকবে ওয়াই চেঞ্জের জন্য। সাথে সাথে যেটা আমাদের যে অ্যাডভান্স টুল, সেই টুলের মধ্যে দেখানো হচ্ছে যে 9:20-তে আমাদের কি হচ্ছে, রেজিস্ট্যান্সের তরফ থেকে একটা বুলিশ শিফটিং অলরেডি হয়ে গেছে। ওকে, তো একটা বুলিশ শিফটিং অলরেডি হয়ে গেছে। ওভারঅল মার্কেট যদি দেখা যায় 50% আমি ফ্ল্যাট দেখতে পাচ্ছি। তো আমাদের আপাতত ওভারঅল যদি রেজিস্ট্যান্সকে দেখা যায় 22,600-তে পুরোপুরিভাবে স্ট্রং হচ্ছে নিচের থেকে উপরে এসে। প্রবাবিলিটি হতে পারে ভলিউমের উপরে এই পার্সেন্টেজটা আরো ইনক্রিজিং করতে পারে, তার সাথে সাথে ওয়াই চেঞ্জেরও উপরে কোথাও উইকনেস আসতে পারে, সেটা পরের ব্যাপার। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে, আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু রেজিস্ট্যান্স পুরোপুরিভাবে স্ট্রং ওয়াই চেঞ্জের জন্য। ওকে, সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে? সাপোর্ট আমি দেখতে পাচ্ছি কোথায়, 22,500-তে ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের জন্য। এই দুজনের জন্য ক্রিয়েট হচ্ছে, সাথে সাথে একে আরো স্ট্রং করার জন্য ওয়াইও উপরে আসছে 94%। তার সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ওয়াই চেঞ্জ রয়েছে সেটা একদম উপরে জাম্প করে কোথায়, 22,600-তে, মানে আমাদের এই সাপোর্ট ক্রিয়েট করার এখানে চেষ্টা করছে। এখন অব্দি পুরোপুরিভাবে শিফটিং কমপ্লিট হয়নি। তো একবার আমি চেক করে নেব যে এই যে পার্সেন্টেজ গ্রাফ রয়েছে এটা কি ইনক্রিজিং। ওভারঅল দেখা গেলে সেটা কিন্তু আমি ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি। সাথে সাথে একবার এই পার্সেন্টেজটাকেও দেখে নেবো, এটা কি ইনক্রিজিং। আপাতত এই মুহূর্তে দেখলে 92 থেকে সেটা কিন্তু ডিক্রিজিং আসছে। আচ্ছা, তাহলে আমাদের ওভারঅল যদি দেখা যায় আমার কি কি ট্রেড প্ল্যানিং বা ওভারঅল ডেটা হিসাবে আমি কি দেখতে পাচ্ছি। প্রথম জিনিস, আমাদের রেজিস্ট্যান্সের একটা বুলিশ শিফটিং হয়েছে, সেটা তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি। সাথে সাথে সাপোর্টেরও একটা বুলিশ শিফটিং হতে দেখতে পাচ্ছি। যদি এই শিফটিংটা কমপ্লিট হয়ে যায় তাহলে মার্কেটে কিন্তু বুল রানের সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে, কারণ 920-র পরে যেই ডেটা আমার কাছে আসবে সেই ডেটাকে কিন্তু আমি একদম ভ্যালিড বলে মনে করে থাকি। তাহলে কি আমি এখান থেকে একটা কলের প্ল্যানিং এই মুহূর্তে দাঁড়িয়ে করতে পারি। এখান থেকে যে কলের প্ল্যানিং করবে সেটা কাইন্ডলি একটুখানি রিস্কি ট্রেড হয়ে উঠবে। তার প্রথম কারণ হলো এখন অবধি শিফটিং করেনি, তো সেই জন্য মার্কেট প্রবাবিলিটি হতে পারে নিচে এসে একবার রিট্রেস করতে পারে, রিট্রেস করে আবার উপরে যেতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটু সাইডলি রিস্কি হবে। তো যারা একদম সেফ ট্রেডার তাদের জন্য তো ডেফিনেটলি এই ট্রেডটা না, যেহেতু এটা আমাদের প্রথম ট্রেড হবে আর প্রথম ট্রেডটাই অনেকটাই রিস্কি হবে। তো সেই জন্য আমি এই ট্রেডটা ডেফিনেটলি একবার দেখাবো। তার কারণ হলো ডেটা হিসাবে আমি এখান থেকে একটা রিস্কি ট্রেড নিতে পারি, তার প্রবাবিলিটি অফ উইনিংও আছে। বাট স্টিল মাথায় রাখবো যে এটা যেহেতু রিস্কি ট্রেড, যারা সেফ ট্রেডেড বা যারা সাইডলি রিস্কি ট্রেডার তারা এটাকে অ্যাভয়েড করতে পারে, কারণ এটা আজকের প্রথম দিনের শুরু। দিনের শুরুতেই আমরা রিস্কি ট্রেড ইনিশিয়েট করি না। ওকে, তো তার সাথে সাথে একবার আমি নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেব যে নিচের স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ আছে, আর নিচের স্ট্রাইক প্রাইসটাও বুলিশ আছে। তাহলে আমি কি এখান থেকে একবার ডেটা হিসাবে এখান থেকে কোয়ালিটি নিতে পারি, একদম নিতে পারি। মাথায় রাখবো সাইডলি রিস্কি ট্রেড, এসএল একদম টাইট রাখবো যাতে এসএল গেলে আমাদের মানে এক্সট্রা যাতে মানি আমাকে নিতে না হয়, এসএল 20 পয়েন্ট যেটা আছে সেটাই যাতে দিতে হয়। ওকে, তো দেখা যাক কি হয়। পুরো ফাইনালি এই ট্রেডে কিন্তু আমাদের পুরোপুরিভাবে টার্গেট এসছে, বাট এটা মাথায় রাখতে হতো, এটা কিন্তু রিস্কি ট্রেড, চাইলে অ্যাভয়েড করা যেত। রেজিস্ট্যান্সে মার্কেট চলে এসছে 942 এর আশেপাশে। একবার ডেটা চেক করে দেবো 942 এর আশেপাশে সেরকম কোনো কি ডেটা আছে যার হিসাবে আমি এখান থেকে পুট বা কল কোনো ট্রেড ইনিশিয়েট করে দিতে পারি।
এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা গেলে সাপোর্টের থেকে আমাদের উপরে শিফটিং হয়ে গেছে, মার্কেটে বুল রানের সিচুয়েশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। মার্কেট রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিয়েছে, তাই বলে বুল রানের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। আমি কি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করে দেবো? না, একদমই কলের ট্রেড ইনিশিয়েট করবো না, কারণ এখনো অবধি উপরের দিকে উইকনেসেস এসে ওঠেনি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কিছু পার্সেন্টেজ রয়েছে যে পার্সেন্টেজগুলো অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে। একবার আমি দেখিয়েও দেবো গ্রাফের তুলনায়। এই 67% ভলিউমটাকে দেখে নেওয়া যাক, এটা কি ইনক্রিজিং করছে? আপাতত এটা ইনক্রিজিং করছে না। এই 61% বা 57% এটা ইনক্রিজিং করছে। ওয়াই চেঞ্জকে দেখা গেলে ওয়াই চেঞ্জ অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে, ওয়াইকে দেখলে ওয়াইও ইনক্রিজিং করছে। অ্যান্ড ভলিউমের কথা বললে ভলিউমকেও আমি ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি তো উপরে তাহলে এগুলো এদেরকে ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি, তাহলে কি আমি এখান থেকে একটা কলের ট্রেড মানে এর সাপোর্ট থেকে 650-এর সাপোর্ট মানে এখান থেকে কি একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি? একদমই করতে পারবো না। তার প্রথম কারণ হলো রেজিস্ট্যান্সের সবে উইকনেস আসা চালু হয়েছে, এখনো কিন্তু শিফটিং আমাদের কমপ্লিট হয়নি, মাথায় এটা রাখতে হবে। প্রথম ইয়েলো বক্স এলেও আমাদের জন্য রিস্কি ট্রেড হয়ে যেত, কারণ রেজিস্ট্যান্সের উপর থেকে আমি যদি ধরে নেওয়া যাক এখানে ইয়েলো বক্স অ্যান্ড এখানে ইয়েলো বক্স চলে এসছে, না 80%-এর আশেপাশে হোল্ড করছে, ঠিক আছে, তখনও কিন্তু নিলে আমি এটা আমার জন্য রিস্কি ট্রেড হয়ে যাবে, কারণ রেজিস্ট্যান্স এখনো অবধি এইখানে বসে রয়েছে 22,600-তে। আমি রেজিস্ট্যান্সের উপর থেকে কিভাবে কলে ট্রেড নিতে পারি? তো তাই জন্য আমি এখান থেকে কোনো কলে ট্রেড ইনিশিয়েট করবো না, আমি এখান থেকে কলে ট্রেড অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট এখানে একবার রিট্রেস এসেছিল, বাট এই রিট্রেসটা একেবারে আসার পরে একদম উপরে ক্যান্ডেল চলে গেছিলো, তাও আবার 951-এর আশেপাশে একবার ডেটা চেক করবো যে 951-এ দাঁড়িয়ে কি আমি কোনো কলে ট্রেড ইনিশিয়েট করতে পারতাম। 951-এ দাঁড়িয়ে দেখা গেলে কি দেখতে পাচ্ছি, 951-এ দেখা গেলে কি ওয়াই চেঞ্জের পুরো 90%-এর আশেপাশে উইকনেস চলে এসছে, অ্যান্ড ভলিউমেরও 71%-এর আশেপাশে উইকনেস চলে এসছে। তো একবার গ্রাফের তুলনায় দেখে নেওয়া যাক যে এই পার্সেন্টেজগুলোকে ইনক্রিজিং করছে, এই পার্সেন্টেজগুলোকে দেখা গেলে ভলিউম ইনক্রিজিং করছে, অ্যান্ড এইখানেও ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে, মানে আমি দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জ অ্যান্ড ভলিউম কিন্তু অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে। যদি এখানে ওয়াই চেঞ্জ একবার শিফটিং হয়ে যায় অলমোস্ট 90%, মানে একটা ডেঞ্জার জোনে রয়েছে। 95%-এর আশেপাশে যদি চলে আসে, 95% অ্যান্ড ভলিউমে যদি উইকনেস চলে আসে, তখনই আমি এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতাম, তাও বা রিস্কি ট্রেড হতো। নাইদার অ্যাভয়েড করে দেবো, কারণ অ্যাভয়েড করে দেওয়ার কারণ এখনো অবধি ভলিউমে উইকনেস মানে ইয়েলো বক্স আসেনি, বাট ওয়াই চেঞ্জে চলে এসছে। ওয়াই চেঞ্জ যদি 95%-এর আশেপাশে চলে আসতো, অ্যান্ড সাথে সাথে ভলিউমে যদি 75%-এর আশেপাশে উইকনেস বা ইয়েলো বক্স চলে আসতো, তাহলে আমি একবার তাও ভেবে নিতাম ওকে নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিয়ে। বাট স্টিল আমি কিন্তু এখান থেকে আপাতত আর করবো না। ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়েছে 10-3 আশেপাশে, একবার ডেটা চেক করে নেওয়া যাক। 10-3 আশেপাশে কি দেখতে পাচ্ছি? এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা গেলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের উপরে ভলিউমেরও উইকনেস এসছে, অ্যান্ড ওয়াই চেঞ্জেরও কিন্তু উইকনেস চলে এসছে, বাট ক্যান্ডেল দিয়েছে নিচে ক্লোজিং। তো আমরা করবো ক্যান্ডেল যদি একটা উপরে ক্লোজিং দেয় নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিয়ে, আমি কিন্তু এখান থেকে কলের ট্রেড ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারবো। ওকে, দেখা যাক কি হয়। উপরে মার্কেট আসেনি, ইভেন বারবার রিট্রেস করছে। ওভারঅল বুল রানের সিচুয়েশন যেহেতু, আমি এখানে পুটের ট্রেড আমি খুঁজছি না, বাট স্টিল মার্কেট এইখানে রিট্রেস করেছিল একবার 10টা 21-এর আশেপাশে। 10টা 21-এর আশেপাশে একবার চেক করবো। 10টা 21-এর আশেপাশে কোনো পুটের ট্রেড ডেফিনেটলি এখান থেকে কোনো পুটের ট্রেড হয় না, কারণ রেজিস্ট্যান্স অলরেডি উপরে এসছে, অ্যান্ড আরও উপরে যাওয়ার চেষ্টা করছে, সাথে সাথে সাপোর্টও কিন্তু নিচের থেকে উপরে এসছে। তো আমি ডেফিনেটলি নিচে এলে কলেরই প্ল্যানিং করব, কোনো পুটের প্ল্যানিং মানে এখান থেকে কলের প্ল্যানিং করব, বাট এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করব না। যদি মার্কেট এরকমভাবে এটাকে ব্রেক করে এখানে রিট্রেসও করতে, আমি এখান থেকে কলের প্ল্যানিং করবো, বাট পুটের প্ল্যানিং এখান থেকে কিন্তু করব না। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজ দিচ্ছে, বাট এইখানে নিচে এসছিল, নিচে যদি আর টু রিট্রেস করতো আমি এখান থেকে একটা কলের প্ল্যানিং করে নিতে পারতাম। ওকে, একবার আমি চেক করবো যে এখানে ডেটা কি আসছে আমাদের 10টা 45-এর আশেপাশে। 10টা 45 48-এর আশেপাশে একবার 45 করে নেওয়া যাক। 45-এর আশেপাশে আমি চলে এসেছি। প্রথম চেঞ্জেস আমি কি কি এসছে 10টা 45-এ, সেই চেঞ্জেসগুলোকে মনিটর করব, ঠিক আছে। প্রথম জিনিস, ওয়াই চেঞ্জের আরো উপরে শিফটিং হচ্ছে, নিচের কি পার্সেন্টেজ ডিক্রিজিং আসছে? ডিক্রিজিং আসছে। উপরে কি ভলিউম ইনক্রিজিং করছে? একবার চেক করে নেওয়া যাক। ভলিউম এখানে ইনক্রিজিং করছে, এখানে 650-এ কি ভলিউম ইনক্রিজিং করছে? হ্যাঁ, এখানেও ভলিউম ইনক্রিজিং করছে। সাথে সাথে সাপোর্টে যে নিচের দিকে উইকনেস আছে সেটা কি ডিক্রিজিং? ওভারঅল দেখা গেলে ওয়াই চেঞ্জ ডিক্রিজিং, ভলিউমও কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং আসছে। তার মানে কি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সাপোর্ট এইখানে কিন্তু পুরোপুরিভাবে স্ট্রং, বাট মাথায় রাখতে হবে মার্কেট দাঁড়িয়েছে কিন্তু 650-এর সাপোর্ট, মানে এইখানে ভলিউমের কিন্তু এখন অবধি শিফটিং কমপ্লিট হয়নি, বাট ওয়াই চেঞ্জের শিফটিং কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো একবার আমি কনফার্মেশন নেবো যে নিচে স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ আছে, একবার দেখে নেওয়া যাক। ওভারঅল নিচে স্ট্রাইক প্রাইসটা দেখা গেলে আপাতত বুলিশ টু কনসোলিডেশনের মধ্যেই রয়েছে। আমাদের জন্য কি থাকবে? এই একটা জোন অ্যান্ড এই একটা জোন, মানে পুরো একটা মিডিল জোনের মধ্যে রয়েছে। তো প্রেফারেবল থাকবে উপরে যদি ব্রেক করে, ইদার নিচে যদি ব্রেক করে তখনই ট্রেড ইনিশিয়েট করি, বাট স্টিল চাইলে এখান থেকে একটা
রিস্কি কলের ট্রেড আমি কিন্তু ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারি, কারণ ওভারঅল দেখা গেলে আমাদের বুলিশ সিনারিও ক্রিয়েট হয়েছে। বাট প্রবলেম এখানে একটাই, যে এই যে সাপোর্টের উপর ডিপেন্ড করে ট্রেড নেব তার নিচের আমি কিন্তু উইকনেস দেখতে পাচ্ছি, এটা গেল একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হলো ভলিউম এখন অবধি নিচে বসে আছে, তার পুরোপুরিভাবে শিফটিং কমপ্লিট হয়নি, এটা গেল আমাদের দুটো প্রবলেম। তার সাথে সাথে ওয়াই চেন যেটা শিফটিং করেছে তার এখন অবধি 90%, 98% আশেপাশে হোল্ড করছে, মানে ডেঞ্জার জোনে বসে আছে, এটা গেল আমাদের 3 নাম্বার প্রবলেম। ওকে, এই 3টে প্রবলেম দেখলাম। তার সাথে সাথে যে সাপোর্ট থেকে আমি ট্রেড নিচ্ছি সেই সাপোর্টে কি কোনো মানে উপর নিচের থেকে কোনো প্রেশার আমি দেখতে পাচ্ছি? ওয়াই বা ভলিউমের কোনো প্রেশার নেই, এটা গেল 4 নাম্বার প্রবলেম। মানে এতগুলো প্রবলেম রয়েছে, বাট স্টিল ওভারঅল মার্কেট আমি বুলিশ দেখতে পাচ্ছি। মার্কেট একটা রিস্কি পজিশনে দাঁড়িয়ে আছে, এখানে চাইলে আমি একবার ছোট একটা রিস্ক, যেহেতু প্রথম ট্রেডটায় আমাদের রিস্কি ট্রেড ছিল বাট স্টিল প্রফিট করেছি, তাই জন্য আমি এখান থেকে একটা রিস্কি ট্রেড নিচ্ছি। নাইদার আমি কিন্তু এটাকে নিতাম না, আমি অপেক্ষা করতাম 600 সাপোর্ট। এটা থাকবে আমাদের 20 পয়েন্টের আশেপাশে এসএল থাকবে, আর 50 পয়েন্ট যেরকম টার্গেট থাকে সেরকম টার্গেট থাকবে। দেখা যাক কি হয়। ক্যান্ডেল ফাইনালি নিচে ক্লোজ দিচ্ছে 10টা 57 আশেপাশে, একবার চেক করে নেবো। 10টা 57 আশেপাশে কি দেখতে পাচ্ছি? 10টা 57 আশেপাশে ডেটাতে সেরকম কোনো চেঞ্জেস না, ডেটাতে এখন অবধি সেরকম কোনো চেঞ্জেস আসেনি। আচ্ছা, এই ওয়াই চেঞ্জটাকে ডিক্রিজিং করছে, একবার চেক করে নেওয়া যাক। ডিক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি, তাহলে আমাদের জন্য বেশি বেনিফিশিয়াল। অ্যান্ড সাথে সাথে নিচে স্ট্রাইক প্রাইসটা এখনো বুলিশ থাকা উচিত, নিচে স্ট্রাইক প্রাইসটাও বুলিশ হয়ে গেছে। নিচে কি আমাদের ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে? একবার চেক করে নেওয়া যাক। নিচের ওয়াই চেঞ্জও ইনক্রিজিং করছে না, তাহলে আমি ডেফিনেটলি ট্রেডটাকে কন্টিনিউ করতে পারি। বাট ফাইনালি আমাদের এখানে এসএল চলে এসছে, তাই আমি এখানে কিন্তু এসএলটাকে অ্যাকসেপ্ট করে নেব। ওকে, দেখা যাক কি হয়। তারপরে এখানে ক্যান্ডেল মুভ করাবো। এসএল নেওয়ার পরে মার্কেট আবার উপরে এসছে, যদি আবার উপরে ক্লোজিং দিয়ে নিচে রিট্রেস করতে আসে, প্ল্যানিং করতে পারি যে এখান থেকে কি কোনো কলের ট্রেড হতে পারে, সেই হিসাবে আমি প্ল্যানিং করব। ওকে, মার্কেট বারবার রিট্রেস করছে, 11টা 42 আশেপাশে একবার ডেটা চেক করবো। 11টা 42 আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? 11টা 42 আশেপাশে আমি এটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে রেজিস্ট্যান্স ওয়াই চেঞ্জের জন্য উপরে চলে এসেছিল, সেই রেজিস্ট্যান্স কিন্তু আবার ইনক্রিজিং করা চালু করে দিয়েছে। মানে এইখানে যে 95% আশেপাশে দেখতে পাচ্ছি, সেই পার্সেন্টেজটা কিন্তু আমাদের ইনক্রিজিং করতে চালু করে দিয়েছে। ওকে, ইনক্রিজিং করতে করতে একটা কারেকশনের মধ্যে এসছে, বাট এখন অবধি যদি দেখা যায় ওভারঅল সেটা কিন্তু ইনক্রিজিং করছে। ওকে, তো মাথায় রাখতে হবে নিচে এখনো 95% ডেঞ্জার জোন বসে রয়েছে, এখান থেকে যদি কেউ কলের প্ল্যানিং করে তাহলে কিন্তু এখান একটুখানি এই ট্রেডটা রিস্কি হয়ে যেতে পারে। ওকে, সাথে সাথে দেখার কথা যে আমাদের যে সাপোর্ট ক্রিয়েট হচ্ছে, সাপোর্টের নিচে কি সাপোর্ট মানে যে আমাদের 22,600-তে সাপোর্ট ক্রিয়েট হচ্ছে, এটা কি এখনো অবধি স্ট্রং রয়েছে? এখন অবধি স্ট্রং নেই, কারণ আমি 22,400-তে, এইখানে 22,400-তে কিন্তু আমি দেখতে পাচ্ছি 94%-এর আশেপাশে ওয়াই চেঞ্জ বসে রয়েছে। একবার চেক করে নেওয়া যাক যে 94% আশেপাশে যে ওয়াই চেঞ্জ হচ্ছে সেটা কি ইনক্রিজিং করছে? ওভারঅল দেখা গেলে সেটা কিন্তু ইনক্রিজিং করছে। তাহলে কি করব? তাহলে আমি কি করবো? এখান থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারি, একদমই এখান থেকে আমি কোনো উপরে রিট্রেস এলে কোনো কলে ট্রেড ইনিশিয়েট করব না। ওকে, আমি কি করব? আমি কিছুক্ষণ অপেক্ষা করব, কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমি ট্রেড ইনিশিয়েট করব। ওকে, একবার চেক করে নেওয়া যাক ক্যান্ডেল উপরে ক্লোজ করছে কিনা, সেই হিসাবে আমি করব। বাট ফাইনালি কোনো ক্যান্ডেল এখানে রিট্রেস করেনি, কি করেছে? ডাইরেক্ট নিচে চলে এসেছে। তো একবার আমি কি করব? এখান থেকে কোনো ট্রেড তো ইনিশিয়েট করতে পারিনি, একবার আমি এখান থেকে চেক করব যে 12টা 3-এ আমি কি কোনো কলে ট্রেড ইনিশিয়েট করতে পারতাম। 12টা 3-এর আশেপাশে চলে এসেছে, 12টা 3-এর আশেপাশে কি দেখতে পাচ্ছি? সাপোর্টে মার্কেট চলে এসেছে। এখান থেকে আমি দেখবো যে নিচের যে স্ট্রাইক প্রাইস রয়েছে সেটা কি ইনক্রিজিং করছে? সেটা ইনক্রিজিং করতে করতে ফ্ল্যাট হয়ে গেছে, মানে ডিক্রিজিংও আসছে না। সাথে সাথে দেখার কথা এইখানে, এইখানে কি অবস্থা? এইখানে ওভারঅল ডিক্রিজিং করছে, বাট মাথায় রাখতে হবে যে এইখানে এখন অবধি কিন্তু আমাদের কি হয়েছে? এখন অবধি পার্সেন্টেজ কিন্তু হোল্ড করছে। সাথে সাথে আরেকটা জিনিস দেখার, যে আমাদের রেজিস্ট্যান্স আছে যে ভলিউমের জন্য অ্যান্ড ওয়াই চেঞ্জের জন্য। ওয়াই চেঞ্জ কি করছে? ওয়াই চেঞ্জ আবার একটুখানি রিকভার করার চেষ্টা করতে আমি দেখতে পাচ্ছি। তো প্রেফারেবল থাকবে কি আমি এখান থেকে কি কলে ট্রেড ইনিশিয়েট করতে পারি? একবার ভলিউমের কি নিচে কোথাও উইকনেস আসছে, একবার সেটাকে দেখে নেওয়া যাক। একবার দেখে নেওয়া যাক ভলিউমের কোনো উইকনেস না দেখতে পাচ্ছি না। এখানে কি কোনো ভলিউমের উইকনেস আছে? একবার চেক করে নেন, এখানেও কোনো ভলিউমের উইকনেস নেই। নিচে স্ট্রাইক প্রাইসটা কি ওভারঅল বুলিশ আছে? নিচে স্ট্রাইক প্রাইসটা ওভারঅল বুলিশ আছে। তাহলে কি আমি এখান থেকে একবার ট্রেড ইনিশিয়েট করতে পারি? ভলিউমের যেহেতু কোনো উইকনেস নেই, তার উপর ডিপেন্ড করে একবার ডেফিনেটলি ট্রেড আমরা ইনিশিয়েট করব। বাট মাথায় রাখবো ট্রেডটা আমাদের জন্য রিস্কি হতে পারে। নিচে স্ট্রাইক প্রাইস যদি ব্যারিশ হয়ে যায় তাহলে ট্রেডটাকে কিন্তু আমি ক্লোজ করে দেবো, কারণ ভলিউমের কোনো তো উইকনেস নেই, বাট 90% ডেঞ্জার জোনে কিন্তু বসে রয়েছে। তো প্রেফারেবল থাকবে যদি ট্রেডটা নিয়েও থাকি, আমি কি করব? ট্রেডটাকে যদি উপরে প্রফিট আসে তাহলে প্রফিট এলে ফটাফট কষ্ট করে দেবো।
12:12 আশেপাশে ক্যান্ডেল নিচে ক্লোজিং করেছে। একবার আমি ডেটা চেক করবো যে নিচে এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে, একবার চেক করে নেওয়া যাক। ওভারঅল দেখা গেলে পার্সেন্টেজগুলো কিন্তু র্যাপিডলি ইনক্রিজিং করছে, বাট ভলিউমের এখন অবধি কোনো পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি না। একবার আমি এটা দেখে নেব, এই পার্সেন্টেজটা এটাও কিন্তু ধীরে ধীরে একটা জোনের মধ্যেই রয়েছে। প্রবাবিলিটি হতে পারে, কারণ এটা কি করছে, এটা একটা আমি ডাউন ট্রেন্ডে আমি ধীরে ধীরে দেখতে পাচ্ছি, বাট স্টিল প্রবাবিলিটি হতে পারে, এসএল যাওয়ার প্রবাবিলিটি হতে পারে আমি দেখতে পাচ্ছি। যারা এই রিস্কি ট্রেডটা নিয়ে থেকেছে তাদের জন্য প্রেফারেবল থাকবে ট্রেডটাকে আমি ফটাফট কস্ট টু কস্ট করে দিই, যাতে আমাদের এতে কোনো এসএল না আসে। ওকে, উপরে যদি প্রফিট আসে তো, বাট উপরে প্রফিট আসার আগে আমাদের কিন্তু অলরেডি এসএল এখানে হিট হয়ে গেছে। ওকে, তো একবার দেখা যাক কি হয়েছে, মানে তারপরে কি হয় দেখা যাক। পরে আবার উপরে এসছে, মানে যেহেতু এটা রিস্কি ট্রেড হচ্ছিল, রিস্কি ট্রেড হওয়ার কারণ ছিল আমি অলরেডি বলে দিয়েছি যে এই পার্সেন্টেজগুলো নিচের দিকে ইনক্রিজিং করছিল, সাথে সাথে নিচের স্ট্রাইক প্রাইসটাও ধীরে ধীরে ব্যারিশ হওয়ার চেষ্টা করছিল। তো রিয়েলে যদি এটা নিয়ে থাকা হয়, মানে সকালে যদি নিয়ে থাকা হয়, তো প্রেফারেবল এটাই থাকবে, এই ট্রেডটা প্রফিট এলে কস্ট টু কস্ট বা যেহেতু ক্যান্ডেল নিচে ক্লোজ দিচ্ছে সেই হিসাবে বেরিয়ে যাওয়া উচিত, কারণ এইসব ট্রেডে এরকমই হয়ে থাকে, কারণ এটা এসএল হিট করে উপরে চলে এসে পরে আবার টার্গেট দিয়ে দেয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখান থেকে আর কোনো কলের ট্রেড ইনিশিয়েট করবো না। 12:24 আশেপাশে একবার ডেটা চেক করবো, 12:24 আশেপাশে সেরকম কী কী চেঞ্জেস বা কী কী ডেটা আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে সেরকম কোনো ডেটাতে চেঞ্জেস আসেনি। প্রেফারেবল থাকবে মার্কেট যদি একটা সেফ পজিশনে আসে, মানে 550 সাপোর্ট বা 650 রেজিস্ট্যান্স, তখন আমি ট্রেড ইনিশিয়েট করবো, না এদার অ্যাভয়েড করে দেবো। ওকে, বারবার এখানে রিট্রেস আসছে, একবার দেখে নেওয়া যাক এখান থেকে 12:51 এখান থেকে আমি কি কোনো পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারি। 12:51 আশেপাশে চলে এসেছি। 12:51 আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, 12:51 আশেপাশে আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে 550-এর রেজিস্ট্যান্স আমাদের কি হয়েছে, 550-এর রেজিস্ট্যান্স এখনো অবধি সেরকম কোনো উইকনেস আসছে না। আমাদের সাপোর্ট নিচের দিকে ব্রেক করতে দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্সেরও শিফটিং উপর থেকে নিচে হয়ে গেছে। তো প্রেফারেবল থাকবে রেজিস্ট্যান্স ফেলে আমরা পুটের প্ল্যানিং করব, আর কলের প্ল্যানিং করব না, কারণ যে বুলরান সিচুয়েশন অকওয়ার্ড হচ্ছিল সেটা অলরেডি ডিসমিস হয়ে গেছে। ওকে, তাহলে আমি এখান থেকে কি একটা কলের পুটের প্ল্যানিং করতে পারি। এখান থেকে পুটের প্ল্যানিং করতে গেলে আমাদের ভলিউম ইনক্রিজ লাগবে, সেটা কিন্তু করছে না। প্রেফারেবল থাকবে 600 রেজিস্ট্যান্স পেলে আমি 600 রেজিস্ট্যান্স থেকে পুটের প্ল্যানিং করব, বাট মার্কেট 600 রেজিস্ট্যান্স অবধি আসেনি, 1:30 আশেপাশে নিচে চলে এসছে। একবার আমি ডেটা চেক করবো, 1:30 আশেপাশে, 1:30 আশেপাশে সেরকম কোনো ডেটাতে চেঞ্জেস এখনো আমাদের জন্য প্রেফারেবল থাকবে 600 রেজিস্ট্যান্সের অপেক্ষা করি, তারপরেই ট্রেড ইনিশিয়েট করি। বাট এখান থেকে মার্কেট ফল করে গেছে, একবার আমি ডেটা কি চেক করতে পারতাম, 1:33 আশেপাশে কোনো সেরকম কোনো চেঞ্জেস না, এখন অবধি সেরকম কোনো চেঞ্জেস আসেনি। ওয়াই চেঞ্জ উপরে আসার চেষ্টাও করছিল, 91%-এর আশেপাশে হোল্ড করছিল। তো প্রেফারেবল থাকতো কি, প্রেফারেবল থাকতো উপরে এলে আমি একদম একটা পুটের ভালো পুটের প্ল্যানিং 600 রেজিস্ট্যান্স থেকে করতে পারতাম। ওকে, 1:48 আশেপাশে ক্যান্ডেল নিচে ক্লোজিং দিচ্ছে, একবার ডেটা চেক করবো, 1:48 আশেপাশে চলে এসেছি। এখান থেকে আর অলমোস্ট টাইম আমাদের এন্ড হয়ে গেছে, তো আমি এখান থেকে আর কোনো ট্রেড ইনিশিয়েট করবো না। তো আশা করছি যা যা হয়েছে সেই ভিডিওটা ক্লিয়ার হয়েছে, অ্যান্ড যদি এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।